ভাই যখন বলছে জালালি ভাই 31 তারিখে আমার বাড়িতে যেতে হবে, আমি বললাম ঠিক আছে। গতকালকে রাতে আমি যখন ভাইয়ের এখানের মধ্যে এসেছিলাম, একটা দাওয়াত ছিল, দাওয়াত শেষে আমি আসলাম। আসার পরে আমার যে এই যে ঘাড়ের বাম যে রগটা গেছে, খুব মনোযোগ, এই ঘাড়ের বাম রগটা একটু পর পর টানা মারতো রে বাবা, এমন ভাবে টানা মারতো আমি মনে করতাম আমার আজরাইল আমার সামনে হাজির হয়ে গেছে। কেমন সিরাজি বাবা রে, যারা সিরাজি বাবা রে চিনছো না তোমরা চিনে নাও, তোমরা শুনে নাও। আমি শরীফ ভাই কথা সত্য না মিথ্যা? যখন আমার গাড়ির লোকটা যেই মাত্র টানা আমার তোরে, আমি মনে করতাম এই সময়টা হয়তো আমার জীবনের শেষ সময়। কিন্তু যেই মাত্র এই যে গাড়ির সেঞ্জির ভিতরে থাইকো আমার গাড়ির লোকটা টানা মারছিল, মনে হয় ফেসবুকে পোস্টটা পাইছিলা, যেই মাত্র গাড়ির লোকটা টানা মারতো মারে মা কয়েকটা ডাক মারতো। আরে যেই মাত্র দরবারে চার গাছ আমি যখন বাজারের মধ্যে আসলাম, আসা মাত্র বাবাজিরা যেই মাত্র কদম বসে ডাক করেছি, সুবহানাল্লাহ, যেই মাত্র সিরাজি বাবারে কদম বসে করেছি। তামান্না এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল। আমার সিরাজি বাবার লাইগা গো হইছে দেখলে বাজান রে ভালো লাগে, নাইলে বারে জালা ওরে দেখলে সিরাজি রে ভালো লাগে, নাইলে বারে জালা আমার সিরাজি বাবার লাইগা গো মন হইছে আমার মুর্শিদের লাইগা গো মন হইছে মাশাআল্লাহ। জালাই জালাই জইলা পইরা অন্তর করলাম কইলা, হাইরে জালাই জালাই জইলা পইরা অন্তর করলাম কইলা। আর সিরাজির প্রেম পাগল হইয়া জালালি মাতাল হইয়া মাশাআল্লাহ আমার সিরাজি বাবারে পাইলে গো গলাই দিতাম মালা মাশাআল্লাহ। মনরে তুমি আমার সকলা সঙ্গা, তুমি স্বপ্ন ভালোবাসা আশার বাসা ভাঙ্গা দিও না আয়া মনরে মাশাআল্লাহ। পাগল মনে বা আর বাবলি না রে তোর হইব রে মোহরন মাশাআল্লাহ। আল্লাহ 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 পাগল মনে বা আর বাবলি না রে তোর হইব রে মোহরন মাশাআল্লাহ। মনরে তুমি আমার সকলা সাহা, তুমি স্বপ্ন ভালোবাসা আশার বাসা ভাঙ্গা দিও না সিরাজি রে মাশাআল্লাহ। মনরে তুমি আমার সকলা সাহা, তুমি স্বপ্ন ভালোবাসা আশার বাসা ভাঙ্গা দিও না আয়া মনরে মাশাআল্লাহ। ওই গোপরে সঙ্গের সাথী নবী নুরি দন পাগল মন মাশাআল্লাহ।
একবার আর ভাবলেই না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মনরে তুমি আমার সকল আশা তুমি স্বপ্ন ভালোবাসা আশার বাসা ভাঙ্গা দিও না আয়া মনরে মাশাআল্লাহ আল্লাহ 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 কোরআন হাদিস কুলের দেখো আদম তোষা মান্য হই মাশাআল্লাহ যায়া দেখো পাক কোরআনে সূরাতুল বাকারাতে মাশাআল্লাহ যায়া দেখো পাক কোরআনে সূরাতুল বাকারাতে বলিয়াছেন পাক জাতে বলিয়াছেন পাক জাতে আদম হইতে জুদা নয় কোরআন হাদিস কুলের দেখো আদম তোষা মান্য নয় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু 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 সিলেটে শাহজালাল কাল্লা আজমিরে কাজা বাবা কা সিলেটে শাহজালাল কাল্লা আজমিরে কাজা বাবা কা করমপুরে কাল্লা সারা করমপুরে কাল্লা সারা শেরপুরে সিরাজি বাবা কা আল্লাহ হো 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 আল্লাহ 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 একটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ মনটা অনেক নরম এখানে এই দরবারের সাহেবজাদা মুফতি শরীফুল ইসলাম সিরাজি ভাই এখানে উপস্থিত আছেন মিথ্যা বললে জিহ্বাটা কেটে ফেলবেন সিরাজিয়া দরবারে আমার ভাই যখন আমারে বলছিল জালালি ভাই 31 তারিখে আমার দরবারে যেতে হবে সুবহানাল্লাহ আরে বাস্তব কাহিনী বলতেছি বাস্তব এই যে দেখতেছেন সিরাজি বাবা এমনিতেই চলাফেরা করে এই জন্য অনেকে বুঝতে পারে না কারণ যারা আল্লাহর ওলি হয়ে গেছে গো তারা দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবে গো ততদিন দুনিয়ার মানুষ তাদেরকে কদর দিবে না তাদেরকে সম্মান দিবে না যেই মাত্র মানিকটা হারিয়ে যায় তখনই তার সম্মান কদর বাইরা যায় ঠিক কিনা বলেন এই সিরাজি বাবা যে কেমন বাবা আমি নিজে বাস্তব প্রমাণ রে ভাইরা ভাই যখন বলছে জালালি ভাই 31 তারিখে আমার বাড়িতে যেতে হবে আমি বললাম ঠিক আছে গতকালকে রাতে আমি যখন ভাইয়ের এখানের মধ্যে এসেছিলাম একটা দাওয়াত ছিল দাওয়াত শেষে আমি আসলাম আসার পরে আমার যে এই যে ঘাড়ের বাম যে রগটা গেছে খুব মনোযোগ এই ঘাড়ের বাম রগটা একটু পর পর টানা মারতো রে বাবা
এমন ভাবে টানা মারতো, আমি মনে করতাম আমার আজরাইল আমার সামনে হাজির হয়ে গেছে। কেমন সিরাজি বাবা রে, যারা সিরাজি বাবা রে চিনছো না তোমরা চিনে নাও, তোমরা শুনে নাও। আমি শরীফ ভাই কথা সত্য না মিথ্যা? যখন আমার গাড়ির লোকটা যেই মাত্র টানা মারতো রে, আমি মনে করতাম এই সময়টা হয়তো আমার জীবনের শেষ সময়। কিন্তু যেই মাত্র এই যে গাড়ির সেঞ্জির ভিতরে থাইকো আমার গাড়ির লোকটা টানা মারছিল, মনে হয় ফেসবুকে পোস্টটা পাইছিলা, যেই মাত্র গাড়ির লোকটা টানা মারতো, মারে মা কয়েকটা ডাক মারতো। আরে যেই মাত্র দরবারে চার গাছ আমি যখন বাজারের মধ্যে আসলাম, আসা মাত্র বাবাজিরা যেই মাত্র কদম বসে ডাক করেছি, সুবহানাল্লাহ, যেই মাত্র সিরাজি বাবারে কদম বসি করেছি, সঙ্গে সঙ্গে এই পর্যন্ত আমি ডান দিকেও ফিরতে পারতেছি, বাম দিকেও আমি ফিরতে পারতেছি। এখন আল্লাহর রহমতে আমি জালালির কোনো ঘাড় ব্যথা নাই। সুবহানাল্লাহ। তিনি কেমন সিরাজি বাবা, এই পাওয়ারটা কোথা থেকে আসলো জানেননি? আমার সিরাজি বাবা তো গাউসে পাকের গোলামি করে, সুবহানাল্লাহ বলেন। এই গাউসে পাক আমি শেষ করে দিচ্ছি, এই গাউসে পাকের গোলামি যে করে পাওয়ারটা কোথা থেকে আসলো? কষ্ট হইতাছেনি? আরেকটু জোরে বলেন, কষ্ট হইতাছেনি? দয়ালের প্রেম জ্বালা অঙ্গ জলের জ্বালা কি দিয়ে এনিবাই, সিরাজির প্রেম জ্বালা অঙ্গ জলের জ্বালা কি দিয়ে এনিবাই, মুর্শিদের প্রেম জ্বালা অঙ্গ জলের জ্বালা কি দিয়ে এনিবাই। চিৎকার মেরে মহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। এই যে কার গোলামি করে বলছিলাম, গাউসে বাগের গোলামি করে। এবার শুনুন, 2 মিনিট আমি শেষ করে দিচ্ছি। এই গাউসে বাগ যে কেমন গাউসে বাগ ছিলেন, গাউসে বাগের একটা ভক্ত আশেক ছিল রে, যেই ভক্তটা গাউসে বাগের টুপি পাঞ্জাবি পাগড়ি গুলো ধুয়ে দিত, গাউসে বাগের কাপড় চোপড় ধুয়ে দিত, তাকে বলা হয় ধোবা। এই গাউসে বাগের দুবা যখন গাউসে বাগের কাপড় চোপড় ধুয়ে দিত, হঠাৎ একদিন এই গাউসে পাকের দুবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। চিৎকারে মেরে মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এই গাউসে পাকের দুবা যেই মাত্র দুনিয়া থেকে বিদায় হয়েছে রে বাবা, কবরে যেই মাত্র নামায় দিয়ে আসলো, কবরে না লাশ যেই মাত্র নামায় দিয়ে আসলো, লাশ নামানোর পরে কবরে ফেরেশতা আছে কিনা বলেন? ওই ফেরেশতা আয়েশা ডাক দিয়া তাকে প্রশ্ন করতেছে, মার রব্বুকা। প্রশ্ন করেনি কবরে গেলে? কবরে গেলে 3টা প্রশ্ন করব। যেই মাত্র গাউসে বাগের দুবারে ডাক দিয়া কয়, ওই যে ফেরেশতা ডাক দিয়া কয় মার রব্বুকা, তোমার রবকে। এই গাউসে বাগের দুবা ডাক দিয়া কয়, ও ফেরেশতা রে, আমি মার রব্বুকা অর্থ জানি না, তবে একটা কথা তুমি শুনে নাও, আমি হলাম